Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায়ই বলি, যেমন বাজে বকা বন্ধ করো, সেখানে যাওয়া বন্ধ করো, চিৎকার করা বন্ধ করো। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে স্টপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। থামাও বা বন্ধ করো এরূপ বোঝাতে আমরা উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। বাজে বকা বন্ধ করো, স্টপ টকিং ননসেন্স, স্টপ টকিং ননসেন্স। সেখানে যাওয়া বন্ধ করো, স্টপ গোয়িং দেয়ার, স্টপ গোয়িং দেয়ার। চিৎকার করা বন্ধ করো, স্টপ শাউটিং, স্টপ শাউটিং। প্রতারণা করা বন্ধ করো, স্টপ চিটিং, স্টপ চিটিং। দুপুরে ঘুমানো বন্ধ করো, স্টপ স্লিপিং অ্যাট ডে, স্টপ স্লিপিং অ্যাট ডে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলি, যেমন তোমার কি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তোমার কি পার্কে হাঁটতে ইচ্ছে করছে, তোমার কি টিভি দেখতে ইচ্ছে করছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ডু ইউ ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। তোমার কি কিছু করতে ইচ্ছে করছে এরূপ বোঝাতে ডু ইউ ফিল লাইক ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। তোমার কি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক ইটিং আইসক্রিম, ডু ইউ ফিল লাইক ইটিং আইসক্রিম। তোমার কি পার্কে হাঁটতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক ওয়াকিং ইন দ্য পার্ক, ডু ইউ ফিল লাইক ওয়াকিং ইন দ্য পার্ক। তোমার কি টিভি দেখতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক ওয়াচিং টিভি, ডু ইউ ফিল লাইক ওয়াচিং টিভি। তোমার কি ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক প্লেইং ক্রিকেট, ডু ইউ ফিল লাইক প্লেইং ক্রিকেট। তোমার কি কম্পিউটার শিখতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক লার্নিং কম্পিউটার, ডু ইউ ফিল লাইক লার্নিং কম্পিউটার। ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। কান্না করা বন্ধ করো, তোমার কি পুকুরে মাছ ধরতে ইচ্ছে করছে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের প্রাত্যহিক জীবনে এই ধরনের কথাগুলো আমরা প্রায়ই বলে থাকি, যেমন তুমি কি অনেক রাত জেগে অভ্যস্ত, তুমি কি এখানকার খাবারে অভ্যস্ত, তুমি কি কফি পান করে অভ্যস্ত। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে আর ইউ ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। তুমি কি কিছুতে অভ্যস্ত এরূপ বোঝাতে আমরা আর ইউ ইউজ টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। তুমি কি অনেক রাত জেগে অভ্যস্ত, আর ইউ ইউজ টু স্টেইং আপ লেট, আর ইউ ইউজ টু স্টেইং আপ লেট। তুমি কি এখানকার খাবারে অভ্যস্ত, আর ইউ ইউজ টু ইটিং ফুড হিয়ার, আর ইউ ইউজ টু ইটিং ফুড হিয়ার। তুমি কি কফি পান করে অভ্যস্ত, আর ইউ ইউজ টু ড্রিঙ্কিং কফি, আর ইউ ইউজ টু ড্রিঙ্কিং কফি। তুমি কি সকালে হেঁটে অভ্যস্ত, আর ইউ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আর ইউ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তুমি কি বাড়িতে একা থেকে অভ্যস্ত, আর ইউ ইউজ টু লিভিং অ্যালোন অ্যাট হোম, আর ইউ ইউজ টু লিভিং অ্যালোন অ্যাট হোম। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের কথাগুলো প্রায় বলি, যেমন
তার সাথে যাওয়াতে তোমার কি কোনো আপত্তি আছে? আমার সাথে মুভি দেখতে তোমার কি কোনো আপত্তি আছে? এক কাপ কফি খেতে তোমার কি কোনো আপত্তি আছে? এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। কোনো কিছু করাতে তোমার কি কোনো আপত্তি আছে এরূপ বোঝাতে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। তবে উড ইউ মাইন্ডের পরিবর্তে ডু ইউ মাইন্ডও ব্যবহার করা যায়। আজকের ভিডিওতে আমরা উড ইউ মাইন্ড সম্পর্কে শিখব। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। তার সাথে যাওয়াতে তোমার কি কোনো আপত্তি আছে? Would you mind going with him? Would you mind going with him? আমার সাথে মুভি দেখতে তোমার কি কোনো আপত্তি আছে? Would you mind watching movie with me? Would you mind watching movie with me? এক কাপ কফি খেতে তোমার কি কোনো আপত্তি আছে? Would you mind taking a cup of coffee? Would you mind taking a cup of coffee? গান শুনতে তোমার কি কোনো আপত্তি আছে? Would you mind listening the music? Would you mind listening the music? আমার জন্য অপেক্ষা করতে তোমার কি কোনো আপত্তি আছে? Would you mind waiting for me? Would you mind waiting for me? Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। তুমি কি মোটরসাইকেলে চড়ে অভ্যস্ত? ইংরেজি শিখতে তোমার কি কোনো আপত্তি আছে? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানাবে, অর্থাৎ বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.